একটা জার্সি, একটা সংখ্যা, আর তার সঙ্গে জড়িয়ে থাকে ইতিহাস, দায়িত্ব আর প্রত্যাশা। বার্সেলোনার ঐতিহাসিক 10 নম্বর জার্সি এখন লামিন ইয়ামালের গায়ে থাকলেও স্পেনের জাতীয় দলের সেই গল্পটা এখনও শুরু হয়নি। অনেকের ধারণা ছিল বর্তমান সময়ের অন্যতম আলোচিত তরুণ তারকা হিসেবে ইয়ামালই হয়তো পেয়ে যাবেন স্পেনের 10 নম্বর জার্সি। কিন্তু জাতীয় দলের অন্দরমহলে শুধু জনপ্রিয়তা বা বাজার মূল্য নয়, গুরুত্ব পায় অভিজ্ঞতা আর দলের জন্য অবদান। সেই কারণেই 10 নম্বর জার্সি রয়ে গেছে দানি অলমোর কাছে। আন্তর্জাতিক ফুটবলে 50 ম্যাচের অভিজ্ঞতা নিয়ে তিনি এখনও এগিয়ে আছেন ইয়ামালের চেয়ে, যার ক্যারিয়ার সবে 25 ম্যাচের পথ পাড়ি দিয়েছে। স্প্যানিশ ফুটবলের সিনিয়রদের প্রতি সম্মানটা এখনও বড় একটি বিষয়। তবে এই সিদ্ধান্তে ইয়ামালের কোনো আক্ষেপ নেই, কারণ এই তরুণ জানেন বড় জার্সি পাওয়ার আগে বড় মুহূর্ত তৈরি করতে হয়। নিজের পারফরমেন্স দিয়েই তিনি ধীরে ধীরে জায়গা করে নিচ্ছেন স্পেনের ইতিহাসে। এরপর 15 জুন 2026-এ কেপ ভার্দের বিপক্ষে বিশ্বকাপের ম্যাচে 19 নম্বর জার্সি গায়ে মাঠে নামেন ইয়ামাল। আর তখনই অনেকের মনে পড়ে যায় 2006 সালের সেই দৃশ্য। নিজের প্রথম বিশ্বকাপে লিওনেল মেসিও শুরু করেছিলেন 19 নম্বর জার্সি দিয়ে। মেসির পথের সঙ্গে কি তবে মিল খুঁজে পাওয়া যাচ্ছে ইয়ামালের যাত্রায়? ভবিষ্যতে বলে দিবে সেই উত্তর। তবে একটা বিষয় পরিষ্কার, 19 নম্বর জার্সিতে শুরু হওয়া এই গল্প হয়তো স্প্যানিশ ফুটবলের নতুন এক অধ্যায়ের সূচনা। শালিন সুমি, কালের কণ্ঠ।